ব্রেকিং নিউজ দুপুর ১২টায় সচিব কমিটির ৭ সদস্য প্রতিনিধি ১১ থেকে ২০ গ্রেডের বেতন তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কার বেতন কত বিস্তারিত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত শতভাগ পে স্কেলের নতুন বেতন কাঠামো চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ দুপুর ঠিক ১২টায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গেজেট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন সচিব কমিটির ৭ সদস্যের শীর্ষ প্রতিনিধি দল। দীর্ঘ যাচাই বাছাই, আর্থিক সংশ্লেষ বিশ্লেষণ এবং বিভিন্ন জটিল ধাপ অতিক্রম করে অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করা এই গ্যাজেট হস্তান্তরের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এতে স্বাক্ষর করেন। তিনি ফাইলটি গভীর মনোযোগের সাথে পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের সার্বিক অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি কর্মচারীদের জীবন মান উন্নত করতে এতে চূড়ান্ত অনুমোদন দেন। আগামী ২৫ জুলাই এই পে স্কেল গ্যাজেট প্রজ্ঞাপন আকারে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো চলতি জুলাই মাস থেকে সম্পূর্ণ কার্যকর করা হবে। এবারের নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের প্রতি বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে রেশন সুবিধা চালু করার পাশাপাশি তাদের মূল বেতন ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পূর্বের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে। সচিবালয় ও প্রাসঙ্গিক দপ্তরে দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে সচ্ছলভাবে পরিবার পরিচালনা করতে পারেন, সেজন্য ১১ থেকে ২০ গ্রেডের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০% বৃদ্ধি পাবে এবং তাদের অন্যান্য ভাতা বাড়বে ২০% হারে। অন্যদিকে মাঠ পর্যায়ে ও সচিবালয়ের সিংহভাগ জনবল অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% বা দ্বিগুণ বৃদ্ধি করা হচ্ছে এবং তাদের বিভিন্ন খাতের ভাতা ৫০% পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের স্বস্তির কথা বিবেচনা করে পেনশনের হার একলাফে ৮০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,০০০ টাকা। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডে ৪৩,০০০ টাকা, ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পে স্কেলটি ২টি প্রধান ধাপে দেশজুড়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি অর্থবছর তথা এই জুলাই মাস থেকে সকল গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন অর্থাৎ শতভাগ বেসিক বেতন কার্যকর করা হবে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পরবর্তী ধাপে আগামী অর্থবছর থেকে বরাদ্দকৃত সকল প্রকার সুযোগ সুবিধা ও বর্ধিত ভাতা পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই কৌশলগত সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় বাজেটের উপর যেমন এককালীন অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না, তেমনি কর্মচারীরাও চলতি মাস থেকেই বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন। অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন এই শতভাগ পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি প্রশাসনের স্বচ্ছতা, সততা ও অভূতপূর্ব গতিশীলতা ফিরে আসবে। তবে নতুন বেতন কাঠামোর কারণে খোলা বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম
দ্রব্যমূল্য বৃদ্ধি বা নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সরকারের বাজার মনিটরিং ব্যবস্থাকে এখন থেকে কঠোর ও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।